এই মজলিসে উপস্থিত আমাদের মাদ্রাসার মহতারাম উপাধ্যক্ষ 2 ও সম্মানিত আসাতেজা ইকরাম এবং কিছু সংখ্যক অভিভাবক যারা আছেন তারা এবং আমার প্রিয় শিক্ষার্থীরা, বিশেষ করে আলেম প্রথম বর্ষে এবার যারা তোমরা ভর্তি হয়েছো, তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই দারুন নাজাতের পক্ষ থেকে তোমাদেরকে মোবারকবাদ জানাই এবং হৃদয়ের গভীরতম স্থান থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে মহান উদ্দেশ্যে তোমাদের অভিভাবকরা বা তোমরা এই দারুন নাজাতে ভর্তি হয়েছো, আল্লাহ যেন সেই উদ্দেশ্যে সফলতা দান করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের সকলের ন্যায় যেন আল্লাহ তাআলা খালেস করেন। এলেম আমলের জন্যই দারুন নাজাতে আমাদের আশা। আল্লাহ যেন আমাদের এলেম এবং আমলে আল্লাহ যেন বরকত দান করেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দারুন নাজাত সম্পর্কে পরিচয় নিয়েই তোমরা দারুন নাজাতে ভর্তি হয়েছ। বর্তমান সরকারি ভর্তির ব্যবস্থাটাই এমন, শিক্ষার্থী নিজে আবেদন করে, নিজে কনফার্ম করে, এরপরে সরকার দেয়, এরপরে আবার কনফার্ম করে, অর্থাৎ একেবারে শিক্ষার্থীর আমাদের প্রতিষ্ঠানের পরবর্তীতে কনফার্ম করা লাগে তোমরা যখন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করো তা, এবং দীর্ঘ একটা সময় তোমরা এই ভর্তি প্রক্রিয়ায় তোমরা পেয়েছো বা ভর্তির আগেও দাখিল পরীক্ষা দিয়া বা দাখিল পরীক্ষার আগ থেকেই অনেক অভিভাবকরা, অনেক শিক্ষার্থীরা চিন্তা ভাবনা করে দারুন নাজাতকে তোমরা সিলেক্ট করেছো, দারুন নাজাতে তোমরা ভর্তি হইতে পেরেছো। এজন্য তোমরাও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। আর তোমাদের মতো এইভাবে শিক্ষার্থীদেরকে আমরা দারুন নাজাতে তোমাদের খেদমত করার সুযোগ পেয়েছি, এজন্য আমরাও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আমি দেখছি যে প্রায় ৬,০০০-এর উপরে শিক্ষার্থীরা আমাদের এইখানে ভর্তির জন্য আবেদন করেছে। এর ভিতরে মাত্র ১৩০০ কতজন শিক্ষার্থী এখানে ভর্তির সুযোগ পেয়েছে। কাজেই ভর্তি হইতে চাইছে তা ৬,০০০-এর উপরে, আর ভর্তি হয়েছে তা ১,০০০-এর উপরে। তা দেখা যাচ্ছে এখানে যারা ভর্তি হইতে চাইছে তারও বড় একটা অংশ এখানে ভর্তি হইতে পারে না। কাজে তোমরা এর মধ্যে যে সুযোগটা আল্লাহ তোমাদেরকে দিয়েছে, এটা নিজেদেরকে তোমরা ভাগ্যবান মনে করবা, নিজেরা তোমাদের জীবনের জন্য এটা একটা ভালো কিছু মনে করবা। তাহলেই আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হবে। আর আল্লাহ যদি তোমাদের প্রতি, আমাদের প্রতি সন্তুষ্ট হয়, তাহলে আমাদের সকল কাজে ইনশাআল্লাহ বরকত হবে। আজকে সবক অনুষ্ঠান, খুব লম্বা সময় কথা বলার সুযোগ নাই। সবক দেওয়ার পরে দোয়া হবে, দেওয়ার পরে ক্লাস শুরু হবে। আগামী শনিবারে আমরা দিনব্যাপী একটা প্রোগ্রাম করব তোমাদেরকে নিয়ে, ওরিয়েন্টেশন প্রোগ্রাম। আগামী শনিবার আমাদের এই ক্লাসগুলো শুরু হওয়ার কথা ছিল গত ৪ তারিখ থেকে। দেশের অবস্থার কারণে সেইটা ১৯ তারিখে আজকে আমরা শুরু করছি। সঙ্গত কারণেই আমাদের নির্ধারিত যে কার্যদিবস তার থেকে ২ সপ্তাহ নষ্ট হয়ে গেছে। আজকের এই কার্যদিবসটাও আমরা এখানে আলোচনা করে আমরা নষ্ট করব না, বরং শনিবার ছুটির দিন, শনিবার দিনব্যাপী এই প্রোগ্রাম হবে। আমাদের আসাদরা আছেন, তারা বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখবে। বাহিরের মেহমান আসলে বাহিরের মেহমান বক্তব্য রাখবে। এবং তোমরা জীবনের লক্ষ্য ঠিক করতে বা জীবনের কর্মপন্থা ঠিক করতে আশা করি আগামী অনুষ্ঠান তোমাদের জন্য সহায়ক হবে। তোমাদের নিয়ে আমাদের অনেক পরিকল্পনা, এই পরিকল্পনাগুলো বিস্তারিত আমরা আগামী শনিবার বলবো। তোমরা যে যেখান থেকে আসছো সবাই দাখিল পরীক্ষায় পাশ করে আসছো, এটাই বাস্তব। গতকালকে শুনছি যে দাখিল পরীক্ষার্থীদের বৃত্তিও ঘোষণা করা হয়েছে। তোমরা হয়তো ইতিমধ্যে যারা বৃত্তি পাইছো তারাও হয়তো জানছো যে কারা কারা বৃত্তিপ্রাপ্ত হয়ে আসছো। রেজাল্টের পরেই তোমরা জানছো তোমরা কারা GPA 5 পেয়েছো।
আমাদের এখানেও দেখলাম কি যেন স্ট্যাটাস দিচ্ছে, মোট 133 জন আমাদের যারা ছাত্র এখানে পাশ করছে, তারা সব মিলেই 133 জনে বৃত্তি পেয়েছে। আমাদের ছাত্র যারা দাখিল পাশ করছে তোমাদের সাথে, আর তোমরা সারা দেশ থেকে যারা ভর্তি হয়েছো তারাও তো অনেকেই বৃত্তি পাইছো। কাজে নিশ্চয়ই তোমরা মেধাবী, নিশ্চয়ই তোমরা আখলাকি, নিশ্চয়ই তোমরা সৌভাগ্যবান যে দারুণরাজাতে তোমরা ভর্তি হইতে পারছো। এতগুলো শিক্ষার্থী একত্রে সবক অনুষ্ঠানে উপস্থিত হওয়া, এটা খুব কম মাদ্রাসায় এই সুযোগটা হয়। এটাও একটা তোমাদের জীবনের অনেকের জন্য এটা একটা নূতন দিন। কাজেই আমাদের তোমরা দাখিল বৃত্তি পাও, জিপিএ 5 পাও, তারপরও আমরা মনে করি না, এটা বাস্তব যে দাখিল পাশের পরে আলেমের পড়ার জন্য একজন শিক্ষার্থীর যে বেসিক জ্ঞান থাকা দরকার বিভিন্ন বিষয়ের উপরে, আরবি, ইংরেজি বা অন্যান্য বিষয়ের উপরে, অনেক শিক্ষার্থীদের নানা কারণে সেই দুর্বলতাটা থাকে। সব শিক্ষার্থীরাই দাখিল লেভেলে পড়ায় মনোযোগী হয় না। এরপরে সব প্রতিষ্ঠানে শিক্ষার সুন্দর পরিবেশ থাকে না, সব শিক্ষা প্রতিষ্ঠানেই মানসম্মত শিক্ষক থাকে না। এছাড়াও পরীক্ষা পদ্ধতি নানান কিছুতে ত্রুটি বিচ্ছুতির কারণে একজন শিক্ষার্থী আলেম লেভেলের যে কোয়ালিটি তার থাকা দরকার সব দিক থেকে, সেই কোয়ালিটির অনেক সময় অভাব থাকে এবং আছেও, তোমাদেরও আছে, এটাই বাস্তবতা। এখন আছে, সেটা নিয়ে বসে থাকার আমাদের সুযোগ নাই। সেই ত্রুটি বা সেই দুর্বলতা বা সেই সীমাবদ্ধতা আমরা কি করব? দূর করার চেষ্টা করব। দূর করার জন্য আল্লাহ পাকের সাহায্য দরকার, আর আমাদের এবং তোমাদের অর্থাৎ শিক্ষক ছাত্রদের সম্মিলিত চেষ্টা থাকা দরকার। প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার। আজকে এই দোয়ার পরই তোমাদের ক্লাসে তোমরা যাবা, ক্লাস হবে। হুজুররা বলবেন যে কোন ক্লাসে ক্লাস হবে। আমাদের এখানে 2 শিফটে ক্লাস হয়। আবাসিক ছাত্রদের 1 শিফটে ক্লাস, আর অনাবাসিক এবং বিজ্ঞানের ছাত্রকেও আর 1 শিফটে ক্লাস হয়। উভয় শিফটে যারা ক্লাস করবা, সব শিফটেই মানসম্মত শিক্ষক আছে। তোমাদের শিফট শাখা, আলিফ শাখা বা শাখা, এই শাখায় মনে হয় ভালো শিক্ষক, এই শাখায় মনে হয় ভালো, এটা ছাত্র সংখ্যা বেশি, এই হিসাবেই মূলত এই কোনো অন্য শাখায় পড়া, অন্য শিফটে থাকা, এখানে যে তার কোনো রকমের বৈষম্যের সুযোগ তা কিন্তু নাই। কাজে আজকে এই ক্লাস হবে, বাকি সময় যেটা আছে ভাগ করিয়া হুজুর বলে দেবেন যে কোন পিরিয়ড থেকে ক্লাস হবে, এবং সেই ক্লাসগুলো আজকেই সম্পন্ন হবে। আমাদের ইচ্ছা বা আল্লাহ তাআলার কাছে সাহায্য যে একদিন ক্লাস যেন তোমাদের নষ্ট না হয়। বহু নষ্ট হয়েছে, দাখিল পরীক্ষা তো এমনি দেরি করে হয়েছে, রেজাল্ট হইতে দেরি হয়েছে, ভর্তি প্রক্রিয়া দেরি হয়েছে, দেশের সার্বিক অবস্থায় ক্লাস শুরু করতে দেরি হয়েছে। এগুলো কিন্তু আমাদের একদিক থেকে লেখাপড়ার ক্ষতিই হয়েছে। এখন আগামী দিন বা আজকের দিন থেকে যে ক্লাসগুলো হবে, এই ক্লাসে যদি আমরা অনুপস্থিত থাকি বা মাদ্রাসা যেসব কার্যক্রম অনুষ্ঠিত হবে, এই কার্যক্রমে যদি আমরা অনুপস্থিত থাকি, তাহলে আমরা আরও ক্ষতিগ্রস্ত হব। ক্ষতি কিন্তু নিজেরই বেশি হয়, প্রতিষ্ঠানের সুনাম দুর্নাম হয়, অভিভাবকরাও ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আসলে যে কোনো ক্ষতি, বিশেষ করিয়া মেধা এবং আখলাকের ক্ষতি, এই ক্ষতিটা কিন্তু একজন শিক্ষার্থীর নিজের। তোমার আগামী দিনের বহু কিছু নির্ভর করবে এই আলেমের উপরে। আলেম একজন শিক্ষার্থীর উপরের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্লাস। এই রেজাল্ট দিয়ে তোমরা উচ্চশিক্ষা গ্রহণ করবা, এই রেজাল্ট দিয়ে তোমরা অনার্স, মাস্টার্স, ফাজেল, অনার্স, কামেল বা বিদেশে পড়া, এই সুযোগগুলো কিন্তু তোমাদের এই আলেমের রেজাল্ট বা আলেমের লেখাপড়ার মানের উপরে নির্ভর করবে। আর তোমাদের এখন আলেমের একটা বয়স এমন হয়েছে, তোমরা জীবন সম্পর্কে সচেতন। নিজের কোয়ালিটি না থাকলে পৃথিবীতে কোথাও জায়গা নাই, পৃথিবীর কেউ পছন্দ করে না। এটা কিন্তু বুঝতে হবে। তোমার কোয়ালিটি থাকলে
সব জায়গায় তোমার মূল্য আছে, সব জায়গায় তোমার গ্রহণযোগ্যতা আছে। আর কোয়ালিটির জন্যই তোমার দরকার কি জ্ঞানের গভীরতা, ভালো ফলাফল, তোমার নৈতিকতা, তোমার চরিত্র, তোমার আমল, এগুলো কিন্তু দরকার। এজন্য আমাদের অনেকগুলো উদ্যোগ আছে যে আজকে থেকে নিয়মিত ক্লাস হবে। আমাদের রুটিন রেডি হয়েছে, আজকে তোমাদেরকে রুটিন দেওয়া হবে। এই শিক্ষাবর্ষে 24-25 শিক্ষাবর্ষে আমাদের কি প্ল্যান, এই প্ল্যানের জন্য এই বার্ষিক কার্যক্রম আছে। আজকে তোমাদের ক্লাসে এই কার্যক্রমটা দেওয়া হবে। এই কার্যক্রমের ভিতরে তোমাদের সাধারণ ছাত্রদের 1500 নম্বর, বিজ্ঞানের ছাত্রদের 1700 নম্বর, এই নাম্বারের বিষয়গুলো, মানবন্টন, কিতাবের নামগুলো, তোমাদের এই গোটা 2 বছরে 3টা পরীক্ষা হবে। সেই পরীক্ষার সময় মাদ্রাসা কবে বন্ধ থাকবে, কি অনুষ্ঠান হবে, এগুলা কোনো কারণে হয়তো হেরফের দু একটা হইতে পারে, কিন্তু মোটামুটি এই সেশনে অর্থাৎ তোমরা আলেম পরীক্ষা পর্যন্ত বা মাদ্রাসায় তোমরা যে কাজগুলো করবা সেই কাজগুলো সম্পর্কে এইখানে সুলিখিতভাবে বিস্তারিত দেওয়া আছে। এজন্য এই কার্যক্রমটা তোমাদের গাইডলাইন হিসেবে তোমাদের কাজে লাগবে। আজকেই কার্যক্রমটা পেয়ে তোমরা কার্যক্রমটা ভালো করে পড়বা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অভিভাবকদেরকে দেখাবা, তারা ওইটা পড়বে। এইখানে তোমাদের সকল শিক্ষার্থীদের নাম্বারগুলো আছে, মোবাইল নাম্বার, নাম, এগুলো তোমরা চিনে নেবা, সংগ্রহ করবা। বিশেষ করে তোমাদের শ্রেণী শিক্ষক, তোমাদের হল টিচার, এদের নাম্বারগুলো তোমরা সংরক্ষণ করবা। সুবিধা অসুবিধা তাদের সাথে তোমরা এবং তোমাদের অভিভাবকরা কি যোগাযোগ করবে। ক্লাস চলবে, এর মধ্যেই আগামী শনিবার ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে, সেটা একটু ভিন্নধর্মী হবে। সেটাও তোমাদের জন্য একটা বিরাট শিক্ষার একটা প্রোগ্রাম। এই জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত থাকবা। ক্লাসে তো আজ থেকে সবাই উপস্থিত থাকবাই। কোনো রকমের যেন মনের ভিতরে এই ভাব না আসে যে কেবল ভর্তি হয়েছি, আস্তে আস্তে না, দ্রুত আমরা ক্লাসে মনোযোগী হব। সময় আমাদের অতিবাহিত হয়ে গেছে অনেক। তোমরা এখানে সায়েন্সের ছাত্র আছো, তোমরা আর্টসের ছাত্র আছো, সায়েন্সের ছাত্রকেও কিন্তু লক্ষ্য থাকতে হবে যে তোমরা আলেম পাস করে কী পড়বা, ডাক্তারি পড়বা না ইঞ্জিনিয়ারিং পড়বা না সায়েন্সের সাবজেক্ট নিয়ে তোমরা কোনো ভালো সাবজেক্ট, ভালো বিশ্ববিদ্যালয় পড়বা। তাটা এখন থেকেই তোমাদের প্ল্যান থাকতে হবে। ঠিক আর্টসের সাথেও প্ল্যান থাকতে হইবে যে আলেম পাস করার পরে আমরা ফাজেলে অনার্স করব, না বিশ্ববিদ্যালয়ে কোনো সাবজেক্টে পড়ব, না বাহিরের বিশ্ববিদ্যালয়ে আমরা কোথাও পড়তে যাব। সেইভাবে নিজকে তৈরি করতে হবে। কাজে নিজকে তৈরি করার সময় কেউ যদি ঘরে রান্না করতে থাকে, সে যদি অমনোযোগী হয়, তা কি ভালো রান্না হইবে? পুড়ে যাইবে, নষ্ট হইবে, তেল বেশি হইবে, নুন বেশি হইবে, এটা না একটা ক্ষতি হইবে। কাজে তুমি তৈরি করবা আগামী দিনের জন্য তোমার জীবনকে। এখানে যদি তুমি অমনোযোগী হও, এখানে যদি প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলার প্রতি তুমি শ্রদ্ধা না দেখাও, তাহলে তোমারও কিন্তু একই অবস্থা হবে। আগামী দিনে যে তোমার বড় হওয়া, আগামী দিনে যে তোমার বড় স্বপ্ন দেখা, আগামী দিনে যে একটা বড় জায়গায় তোমার পৌঁছা, সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সে বিষয়টা কিন্তু লক্ষ্য রাখবা। আমাদের প্ল্যান আছে যে আগামী 1 তারিখ থেকে আমরা ফাউন্ডেশন কোর্স শুরু করব রাত্রে। সেটা আর্টসের সাধারণ গ্রুপের ছাত্রদের জন্য আরবির উপরে। গত বছরও আমরা 2 মাস এই কোর্সটা করাইছি, তাতে অনেক ছাত্রদের উপকার হয়েছে। এবং এই কোর্সের জন্য তোমাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না, অর্থ নেওয়া হবে না। প্রতিষ্ঠান থেকে ব্যবস্থা করবে। তোমাদের ভর্তির সময় যে টাকা পয়সা নেওয়া হয়েছে তা দিয়েই সেটা ব্যবস্থা করবে। এবং সায়েন্সের ছাত্রদের জন্য সায়েন্সের সাবজেক্টের ফাউন্ডেশন কোর্স শুরু হবে রাত্রে আবাসিকভাবে। এর পরবর্তী 2 মাস পরে 1 মাসের ইংরেজি ফাউন্ডেশন কোর্স শুরু হবে। এটা সায়েন্স আর সকল ছাত্রদের জন্য। এই শাখাগুলো আরও ভাগ করবে, এর জন্য পরিকল্পনা চলছে। আমাদের প্রধান মহাদ্দেশ ভরতপুরি হুজুর এটার ব্যবস্থাপনায় থাকে, এবারও উনি থাকবে। এরপরে আরবি কোর্স, ইংরেজি কোর্স, এগুলো কিন্তু ক্লাসের অতিরিক্ত। এরপরে আমরা সাধারণ গ্রুপের জন্য মিশকা শরীফ খতম করব, তাতে শিক্ষার্থীদের ভিতরে এলেমের একটা আগ্রহ পয়দা হবে। এজন্য নানামুখী প্ল্যান প্রোগ্রাম নিয়েই আমরা আগাইতেছি।
আগামী নভেম্বর মাসের মধ্যে তোমাদের একটা পরীক্ষা হবে, তাহলে তোমাদের পরীক্ষা সম্পর্কে একটা ধারণা হবে। এছাড়াও তোমাদের দৈনিক অনেক কাজ, যেমন নিয়মিত ক্লাস, সাপ্তাহিক আলোচনা সভা, মাদ্রাসার আরও বিভিন্ন প্রোগ্রাম, সাহিত্য মজলিস, বিতর্ক প্রতিযোগিতা, এছাড়া আরও অনেক প্রোগ্রাম তোমরা একটার পর একটা তোমরা দেখতে পারবা। আর এইসব প্রোগ্রামে তুমি যত মনোযোগী হবা, যত অংশগ্রহণ করবা, ততই তুমি কি ভালো করতে পারবা। জীবন গঠন করতে হইলে অবশ্যই তোমাকে শ্রম দিতে হবে, তোমাকে কষ্ট করতে হবে। বিলাসিতা, আরাম, ফাঁকি এ দিয়ে কেউ কখনো বড় হইতে পারে না। যারা এই পৃথিবীতে বড় হয়েছে তাদের লাইফ তোমরা জানো, কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা বড় হয়েছে। আর পরিশ্রম করার একটা পরিবেশ লাগে, একটা ব্যবস্থাপনা লাগে, একটা পরিকল্পনা লাগে। দারুন নাজাত তার সর্বশক্তি দিয়া, সব সামর্থ্য দিয়া এই পরিকল্পনাটা করতে চেষ্টা করতেছে। যে গ্রহণ করবে তার ফায়দা হইবে। আমি বিশ্বাস করি তোমরা এখানের পরিকল্পনার সাথে একমত, বা পরিকল্পনাগুলো হৃদয় দিয়ে গ্রহণ করবা বিধেই তোমরা এখানে আসছো, বা তোমাদের অভিভাবকরা তোমাদেরকে এখানে পাঠিয়েছে। কাজে সর্বোচ্চ গুরুত্ব দেবা, একটা দিন একটা সেকেন্ড তোমাদের যেন নষ্ট না হয় সে বিষয়গুলো তোমরা খেয়াল করবা। আমি আগেই বলছি যে জীবনের লক্ষ্যে পৌঁছার জন্য যেমন মেধার বিকাশ, জ্ঞানের গভীরতা দরকার, ঠিক চারিত্রিক পবিত্রতাও কিন্তু দরকার। চরিত্র মানুষের খুব গুরুত্বপূর্ণ একটা দিক। চরিত্র যার নাই তার কিছু নাই, অর্থ নাই তার কিছু আসে যায় না, জ্ঞান কম থাকতে পারে, কিন্তু যার চরিত্র নাই তার ঈমান নাই, যার আমল নাই তার ঈমান অর্থহীন। এটা কিন্তু বুঝতে হবে। দারুন নাজাতের মূল লক্ষ্য এলেম আমলের সমন্বয় করা। দারুন নাজাতের মূল লক্ষ্য শিক্ষার্থীদেরকে চরিত্রবান হিসেবে গঠন করা। দারুন নাজাতের মূল লক্ষ্য শিক্ষার্থীকে এদেশের সেবার জন্য দক্ষ একটা জনশক্তিতে পরিণত করা। সেটা নৈতিকতার ভিত্তিতে, সেটা ঈমানের ভিত্তিতে, সেটা আমলের ভিত্তিতে। আখলাক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সমাজে তোমরা থাকো, সমাজে চলো, সমাজের ভালো মন্দ বিষয় বিবেচনা করা বা উপলব্ধি করার মতো শক্তি তোমাদের আছে। দেখবা সমাজের কি অবস্থা। খারাপ কিছু থেকেও মানুষ কি শিখতে পারে। একজন মানুষের একটা খারাপ অভ্যাস আছে, তুমি সেইটা বর্জন করবা, তাই খারাপ থেকে তোমার শিক্ষা হইল। একজন মানুষের ভালো একটা অভ্যাস আছে, সেটা তুমি গ্রহণ করবা, তাহলেই তোমার উপকার হবা। ইসলাম কিন্তু দুটো জিনিস, কি ভালোকে গ্রহণ করা, খারাপকে বর্জন করা, এর নামে কিন্তু ইসলাম। আমরা কিছু কিছু কাজ করতে আল্লাহ নির্দেশ দিয়েছে, আবার অনেক কাজ করতে আল্লাহ কি নিষেধ করেছে। আল্লাহ যেগুলো করতে বলেছে সেগুলো আমরা করব, আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো আমরা করব না, বর্জন করব। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু কাজ করতে বলেছেন, বা কিছু কিছু কাজ তিনি করছেন, কিছু কিছু কাজ করতে উৎসাহিত করছেন, সেই কাজগুলোই আমরা করব। বা কিছু কিছু কাজের প্রতি তিনি মৌন সম্মত দিচ্ছেন, এগুলোই আমরা করব। আর কিছু কিছু কাজ আল্লাহ রসুল করতে নিষেধ করেছেন, ধিক্কার দিয়েছেন, ভৎসনা দিয়েছেন, নিজে করেন নাই, সাহাবায়ে কেরামরাও করে নাই, তার থেকে আমরা বিরত থাকব। এর পাশাপাশি আমাদের লেখাপড়া তো আছেই, পরীক্ষা, রেজাল্ট, ক্লাস, এগুলো তো আমাদের চলবেই। এজন্য দারুন নাজাত মাদ্রাসার বৈশিষ্ট্য, এই মাদ্রাসাটি এলেম আমলের সমন্বয় করে। এই মাদ্রাসাটি দলীয় রাজনীতি মুক্ত প্রতিষ্ঠান। আজকে বিভিন্ন জায়গায় কিন্তু খুব জোরালো দাবি উঠছে যে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ করা। অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে, কালকে দেখছি কোথার এক মেডিকেল কলেজ, সেখানে প্রশাসন রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করছে। একজন শিক্ষার্থী শিক্ষা জীবন শেষে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে একটা স্তরে যাইয়া রাজনীতি করবে কি করবে না সেটা পরের কথা, কিন্তু আমাদের দেশের সার্বিক যে অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি, কোনো দলের রেজুরভিত্তিক রাজনীতি, এগুলো আমরা দেখছি যে যতটা লাভ হয় তার চেয়ে ক্ষতি হয় বেশি। এজন্য দারুন নাজাত কিন্তু দলীয় রাজনীতি মুক্ত প্রতিষ্ঠান। এগুলো খুব চিৎকার করে আমি সবসময় বলি, এবং এই ব্যাপারে আমাদের অবস্থান খুব স্পষ্ট।
খুবই স্পষ্ট, কোনো সন্দেহ নাই। তোমরা আলেম লেভেলের ছাত্র, তোমাদের এই আলেম পাশ করলে কোনো রকম চাকরি হইবে একটা সহকারী মৌলভী পদে। আগে যা তোমাদের সার্টিফিকেট, তাতে কোনো চাকরিও কিন্তু হইবে না। কাজে চাকরির জন্য আলেমের এই সার্টিফিকেটটাও কিন্তু কি যথোপযুক্ত নয়। কাজে এইখানে তোমার যদি বেসিক ভালো হয়, তাহলে তুমি ফাজেলে পড়তে পারবা, কামেলে পড়তে পারবা, বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়তে পারবা, মাদ্রাসায় অনার্স পড়তে পারবা। এইখানে তোমার রাজনীতি করার, চিন্তা করার সুযোগ নাই। তোমার যেসব বন্ধুরা বা আমাদের যেসব ভাইরা ছাত্রদেরকে রাজনীতির দিকে ডাকতে চায়, উৎসাহিত করতে চায়, তাদের কাছে আমার বিনয় অনুরোধ, আপনারা পরিবেশ নষ্ট করবেন না। একটা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হইলে জাতি ক্ষতিগ্রস্ত হয়, জাতি ক্ষতিগ্রস্ত হয়। তোমাদের অভিভাবকরা এখানে যে উদ্দেশ্য দিয়েছে, সেই উদ্দেশ্য তোমাদের নষ্ট হবে। সব অভিভাবকরাই জানে যে দারুন নাজাদের আসলে কি রাজনীতি করে। এজন্যই কিন্তু দারুন নাজাদের প্রতি মানুষের এত আগ্রহ। অভিভাবকরাও কিন্তু এটা মনে করেই আসছে। এজন্য তোমরা আল্লামে আসছো, একটু ভাব ঢাকা শহরে আসছি, এবং কিছু বন্ধু বান্ধব তোমাদের চতুর্দিকে হয়তো জুটে যাবে, তোমাদেরকে রাজনীতিতে উৎসাহিত করবে, এ করবে সে করবে, তা না। ওইদিকে তোমরা ভূক্ষেপ করবে না, বরং আমরা যে কথা বলতেছি, পড়া পড়া পড়া, এলেম এলেম এলেম, আমল আমল আমল, আখলাক আখলাক আখলাক, আদব আদব আদব। কখনোই আদব ছাড়া আল্লাহর রহমত পাওয়া যায় না। বেয়াদব সবসময় আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, সে যতই মেধাবী হোক না কেন। এজন্য এলেম আমলের সাথে আদবও লাগবে, আখলাকও লাগবে, সে বিষয়টা তোমরা লক্ষ্য রাখবা। কাজে এটা আমাদের মাদ্রাসার একটা নিয়মিত বিষয়, নিয়মিত কার্যক্রমের অংশ। এজন্য তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের মাদ্রাসার কোনো কার্যক্রমই এমন না যেটা খুব কঠিন। আমরা বলি কি নিয়মিত ক্লাস করা। একজন ছাত্রের কি উচিত না নিয়মিত ক্লাস করা? একজন ছাত্রের লেখাপড়া করতে চাইলে ক্লাস ছাড়া কি উপায় আছে? ক্লাস ছাড়া কি শিখার উপায় আছে? উপায় নাই। কাজেই এ ব্যাপারে তোমাদের কঠিন বা কষ্ট মনে করার কোনো কারণ নেই। আমরা ছাত্রদেরকে বলি যে ক্লাসের পরে যে টাইমটা, রাত্রে সকালে যে অতিরিক্ত সময়, এই সময় তোমরা নিজেরা পড়বা বা পড়ার পরিবেশ আমরা দিতে চাই। এটা ছাত্রদের জন্য প্রয়োজন না? নিশ্চয়ই প্রয়োজন আছে। আমরা ছাত্রদেরকে বলি বা বাধ্য করি যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। নামাজ জামাতের সাথে পড়া শুধু মাদ্রাসার জন্যই নয়, বরং একজন মুসলমানের জন্য জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব। 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ? দুর্ভাগ্য, তোমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসছো, আমাদেরই সন্তান তোমরাই জানো বহু মাদ্রাসা আছে, বা তোমাদের মধ্যেও থাকতে পারো অতীতের কথা, যে হয়তো অনেকে 5 ওয়াক্ত নামাজ অনেক সময় পড়া হয় না, কিরকম আছে না? এটা বাদ। এখন আজ থেকে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, মসজিদে পড়ব। জামাতে নামাজ পড়লে 27 গুণ সব বেশি হবে। একজন শিক্ষার্থী সে জামাতে নামাজ পড়বে না, একজন আলেম সে জামাতে নামাজ আসবে না, একজন মাদ্রাসার ছাত্র সে নামাজ পড়বে না, এর তো কোনো অর্থ নাই। সে মাদ্রাসার শিক্ষার্থী হইতে পারে না, ছাত্র হইতে পারে না। আমরা এতে তোমাকে উদ্বুদ্ধ করতে চাই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। এছাড়া আরো আনুষঙ্গিক সুন্নত নামাজ। আজকে অনেক জায়গায় ফেতনা, সুন্নত লাগবে না, টুপি লাগবে না, দাড়ি লাগবে না, হ্যাঁ নফল লাগবে না, অথচ সাহাবা একরামের সব কাজগুলো করেছে। কি সাহাবা একরামরা ফরজের পরে সুন্নত পড়ে নাই? সাহাবা একরামরা কি সুন্নত মোতাবেক দাড়ি রাখে নাই? সাহাবা একরামরা কি আল্লাহ জিকির করে নাই? সাহাবা একরাম কি আল্লাহ নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে নাই? সব পড়ছে। সাহাবা একরামরা কি আল্লাহ রসুলকে কি সম্মান করে না, আদব করে? সাহাবা একরামদের মধ্যে, তাদের পরিবারের মধ্যে সুন্দর আচরণ করে নাই? নিশ্চয়ই করছে। কাজেই দারুন নাজাত এই কাজগুলো তোমাদেরকে স্মরণ করাই দিতে চায়। একটা সময় এইখানে রেখে তোমাদের ভিতরে এই গুণগুলা অভ্যাসে পরিণত করে দিতে চায়, যেন পরবর্তী জীবনে তোমরা যেন এটা কাজে লাগতে পারো। তোমাদের এখানে যারা ভর্তি হয়েছে 1200-1300 শিক্ষার্থী, এর অধিকাংশ শিক্ষার্থীরা এই আলেম পরীক্ষার পরে এইখানে তোমাদের পড়ার আর সুযোগ হয় না।
অনেকে বিশ্ববিদ্যালয়ে চলে যায় বা অন্য জায়গায় যায়। কাজে এই টাইমটাই তোমার জীবন গঠনের একটা কিন্তু সময়। এটা তোমরা খুব সহজ মনে করবা। আমি রুম থেকে আসছি, আমি যদি মনে করি মসজিদে যাব অনেক কষ্ট, এই দাঁড়াইয়া কথা বলবো, এটা আরো ঝামেলা, ছাত্ররা কেমন কি ভাববে, আমি কি বলি কে মনে করবে, তাহলে তো কাজ করা যাইবে না। যাইবে খুব মনোযোগী হইয়া কাজ করতে হইবে, খুব আন্তরিক হইয়া কাজ করতে হবে, তাহলে কাজটা সহজ মনে হবে, কাজটা তার আমাদের কি ফায়দা হবে এটা কিন্তু বুঝতে হবে। এজন্য মানুষের উচিত যে যেখানে থাকবে সেইখানে নিয়ম কানুনগুলো যদি শরিয়াত সম্মত হয় তার সেগুলো আমল করা, হোক সেটা সুন্নাত, হোক সেটা নফল, হোক সেটা ফরজ, হোক সেটা কি ক্যারিয়ার গঠনের সহায়ক, লেখাপড়ার বিষয়। তুমি দাওয়াতের ছাত্র, দাওয়াতের নিয়ম মানবা না, দাওয়াতের মোখালেফ হয়ে তুমি চলবা, তাই কি শিক্ষকরা কষ্ট পাবে, তোমার অভিভাবকরা কষ্ট পাবে। তোমরা এখানে যারা ভর্তি হয়েছ 70% অভিভাবক আছে। দারুণাজাতে তোমাদের যে মাসে যে ব্যয় হবে, এই ব্যয় চালানো তাদের জন্য অনেক কষ্টকর এই দুর্মূল্যের বাজারে। কিন্তু তারা তাদের এই কষ্টের কথা চিন্তা করে নাই, তারা তোমাদের জীবনের কথা চিন্তা করছে। শুকরিয়া আদায় করবা পিতামাতার প্রতি। অনেক শিক্ষার্থীরা আছে বুঝতে পারে না, অনেক অভিভাবকদের কথা শুনি, মসজিদে চাকরি করে, মাদ্রাসায় চাকরি করে, ছোট্ট ব্যবসা করে, যে আয় তাতে তার পরিবারই চলে না, শুধু মনের আবেগ আমার ছেলেটা ভালো হইবে, ভালো হইবে, ভালো হইলে দারুণাজাদের মতো একটা ভালো মাদ্রাসায় পড়াইতে হইবে, এজন্য তার পক্ষে সম্ভব না, তারপরও সে কষ্ট করে দারুণাজাত তোমাদেরকে দিছে। সেখানে যদি তুমি সময় নষ্ট করো, সেখানে যদি দারুণাজাতের কর্মসূচির কর্মপন্থার যদি বিপরীতে তুমি চলো, তাই তোমার দারুণাজাতে এসে তো কোনো লাভ হইল না। এটা কিন্তু বুঝতে হবে। কথা আর বাড়ানোর সুযোগ নাই। নূতন আসছো, সাবধানে চলবা। আবাসিক ছাত্র যারা, আবাসিকের মধ্যেই থাকতে চেষ্টা করবা। বাইরে গেলেই নানান রকমের সমস্যা, গুনাহ 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 গুনাহ। শহর তো এখানে যেমন ভালো আছে, খারাপের দিক কিন্তু আছে। শহরে আসলে মানুষ যেমন ভালো হয়, শহরে দারুণাজাতে আসলেও অনেকেই ভালো হয়, আর কিছু আছে খুব খারাপও হয়ে যায়। আল্লাহ মাফ করুক। তোমাদের মধ্যে যেন কেউ কোনো ক্ষতি না হয়, কেউ যেন খারাপ না হয়, এজন্য বেশি সময় মাদ্রাসায় থাকবা। সুযোগ পাইলেই বোনের বাড়ি, অমুক জায়গায় সমুক জায়গায় এগুলা যাবা না। রাস্তাঘাটে দুর্ঘটনার ভয় থাকে, রাস্তাঘাটে নানান রকমের সমস্যা থাকে, আর্থিক ক্ষতি হয়। একদিন এক বাসায় থেকে তুমি একবেলা দুই বেলা ভালো খাইলা মাদ্রাসার চেয়ে, লাভটা কি? তুমি তো এখানে আজীবন থাকবা না, মাদ্রাসা বন্ধ তো বাড়ি যেয়ে থাকবা। এই জন্য অনেক অভিভাবকরাও অনেক ভুল করে, তারাও অমুক আত্মীয় খালাতো বোনের স্বাস্থ্য বই নেই, সেই নানান জায়গায় পরিচয় করাইয়া দেয়। এইখানে তোমাদের প্রিয়জন তোমাদের শিক্ষকরা, আপনজন তোমাদের শিক্ষকরা। এখানে শিক্ষকরা আছে, মানে পরেও শিক্ষকদের সাথে কথা বলবো, যে কোনো সুবিধা অসুবিধা তাদের সাথে তোমরা শেয়ার করবা, তাদের কাছে বলবা, চেষ্টা করবা বাইরে না যাইতে। এমনকি মাদ্রাসা ক্যাম্পাসের বাইরেও গেলেই নানান রকমের সমস্যা, অনেক বাজে লোক বাইরে থাকে, চোর, গুন্ডা, ছিনতাইকারী। নূতন ছাত্র আসলেই টাকা নেয়, মোবাইল নেয়। আবার এই বন্ধু বান্ধব কিছু জুটে যায়, তোমাদের মধ্যেও কিছু আছে, এই তাল দিয়ে হোটেলে নিয়ে যায়, রেস্টুরেন্টে নিয়ে যায়। আজকে অনেক ব্যয়, অনেক ব্যয়। এই যে দোকানে খাওয়ান টাউন, এগুলো কিন্তু অনেক ব্যয়। 3 বেলা ভাত যদি বোর্ডিংয়ে খায়, যা দিয়ে খায়, এ খাইয়েই একটা ছেলে থাকতে পারে। তারপর তো অভিভাবকরা কিছু পয়সা পাতি দেয়, নাস্তা পানি ইচ্ছা করলে করা যায়। 3 বেলা ভাত খাওয়ার পরে খুব অতিরিক্ত খাবার কিন্তু প্রয়োজন হয় না। তারপর নিজে নিজে চিন্তা করবা যে আমার বাবার সামর্থ্য কি। মাদ্রাসায় 3 বেলা খাওয়া, শীত ভাড়া টাড়া ইত্যাদি দিতে মাসে কত টাকা যাইবে? মাসিক বেতন আছে 500 টাকা, তারপরে তোমার সাবান, পেস্ট, ব্রাশ, তৈল, কত টাকা মাসে যাইবে? তুমি বাবার প্রতি হিসাব করো, ঋণ করো না, কেউটা খাইও না, কেউ রে খাওয়াইতে যাইও না।
এবং যত এইসব জায়গাগুলো না যাইতে পারো ততই তোমার জন্য ভালো। আর নিজকে এই পরিবেশে মানায় নিতে চেষ্টা করো, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো যে আল্লাহ এই পরিবেশ আমার জন্য মুওয়াফেক করিয়ে দেন। আমরা কিন্তু তোমরা আসার আগেই দোয়া করতেছি। আলেমের যখন ভর্তির আবেদন তখন আমরা হজে ছিলাম, আমরা হজের আরাফা আমিনা মুজদালিফায় দোয়া করছি যে আল্লাহ কিছু নেককার ছাত্র আমাদের দারুণ নজরে তুমি কবুল করো। এটা কিন্তু আমরা দোয়া করছি। এরপর দোয়া করছি আল্লাহ এই যারা সিলেক্ট হয়েছে এদেরকে এই পরিবেশের মুওয়াফেক বানাও, এদেরকে আখলাকি বানাও, এদেরকে মেধাবী বানাও, এদের অভিভাবকদের হালাল রিজিকে আল্লাহ বরকত দাও, অভিভাবকদের ন্যায়তে আল্লাহ বরকত দাও। দেখো তোমাদের অভিভাবকরা তোমরা কামাই করবা, টাকা পয়সা খাইবে, এই আশা কিন্তু কেউ করে না। আমাদের দেশের 80 থেকে 75 থেকে 80% অভিভাবকরা যখন শিক্ষার্থীরা আয় উপার্জন করার সক্ষমতা রাখে তখন তারা দুনিয়াতে থাকে না। আমি চাকরি দেওয়ার আগে আমার বাবা মারা গেছে, কাজে আমার চাকরির 1 পয়সা দিয়ে আমার বাবার খেদমত করার কিন্তু সুযোগ হয় নাই। এরকম অনেক মানুষই এমন, কিন্তু আমার বাবাই কিন্তু আমাকে লেখাপড়া করাই গেছে। তোমাদের অনেকের অবস্থাই কিন্তু তাই, তোমাদের জন্যই তোমাদের বাবার এই স্যাক্রিফাইস, এটা তোমাকে বুঝতে হবে। তোমার বাবার স্বার্থ তুমি ভালো মানুষ হও, তুমি মেধাবী হও, তুমি আগামী দিনে একটা সুন্দর জীবন যাপন করো, এইটা তোমার বাবার কিন্তু ইচ্ছা, এটা কিন্তু বুঝতে হবে। মাদ্রাসার নিয়ম কানুন ইতিমধ্যে তোমাদের জানা হয়েছে না, এগুলো জানবা। খুব তাড়াহুড়ো করা দরকার নাই, এরা নির্দিষ্ট সময়ের ভিতরে ঠিক হয়ে যাবে। আমাদের দেখবা ভালো ভালো কলেজ আছে দেশে, নটরডেম কলেজ, বিভিন্ন কলেজ, এইসব কলেজে দেখবা ক্লাস শুরুর আগে সবাই ড্রেস কমপ্লিট। আমাদের কিন্তু দেখা যায় ভর্তির পরও সময় নেই গুরুত্ব দেন না। আমাদের যে ড্রেস, এই ড্রেস তোমরা আবাসিক অনাবাসিক রুমে বাহিরে এইটাই পড়বা। খুব শীঘ্রই তোমাদের আইডি কার্ড আমরা রেডি করে দেব, আইডি কার্ডগুলো নিয়ে তোমরা চলাফেরা করবা, রাস্তাঘাটে কোনো বিপদ আপদ না হয় সেদিকে খেয়াল করবা, আল্লাহ তাআলার কাছে দোয়া করবা। মাগরিবের আজানের 5-10 মিনিট আগে মসজিদে চলে আসবে, এটা তো অফ টাইম, ক্লাস থাকে না, বোর্ডিংয়ে পড়া থাকে না, মসজিদে আসিয়া দুরূদ শরীফ পড়বা, হাত উঠাইয়া কানবা। আমাদের এখানে মাগরিবের নামাজ হয়, নামাজের পর আওয়াবিনের নামাজ হয়, জিকির হয়, দোয়া হয়। এরপর প্রত্যেক দিন আবাসিক ছাত্ররা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে মাগরিবের পরে, এশার পরে দুরূদ শরীফ পড়া হয়, সূরা মুলক তেলাওয়াত করা হয়, ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়। এই সব সময়গুলো কি দোয়া কবুলের সময়। আস্তে আস্তে অভ্যাস করতে চেষ্টা করবা তাহাজ্জুদ পড়া, তাহাজ্জুদের পরে কি দোয়া কবুল হয়। তুমি পড়তে পারো না, তোমার বাবাকে মাকে বলবা যে মা তাহাজ্জুদ করে আমার জন্য দোয়া করবে, খুব খুশি প্রকাশ করবা। অনেক ছেলেরা এইখানে আসিয়া পিতামাতাকে নানান রকমের কষ্টের কথা বলে, খালি এই কষ্ট সেই কষ্ট, তখন পিতামাতাও কষ্ট পায়, খুশি যে বাবা খুব ভালো মাদ্রাসায় ভর্তি করছেন, এখানে সুন্দর পরিবেশ আছে, তা বাপ মারও দোয়া করতে থাকবে। আর তোমার যদি শয়তানে পায়, বন্ধুরূপী শয়তানের অসহায় পায়, তখনই মাদ্রাসার বিরুদ্ধে মিথ্যা খালি বলতে থাকো, এই সমস্যা সেই সমস্যা। এটা তো মাদ্রাসা, এটা তো মামু বাড়ি না যে বাড়ির চেয়ে এইটা ভালো খাওয়াইবে, এটা কোনো আশা করা যায়? আমরা মাদ্রাসায় পড়ি নাই, এতগুলো মানুষ, তোমাকে এই আলেমের ছাত্রকে জন্য পাক যদি করা হয়, তাহলে কি এই পাকটা কি তোমার মায়ের পাকের মতো করা সম্ভব? বলো, সম্ভব না। কিন্তু এটা বুঝতে হইবে, এটা তো আজীবন না। তুমি এখানে থাকবা 2 বছর, পরবা তুমি হয়তো সব মিলিয়ে 5-7 বছর, আর সারা জীবন তুমি এর সুফলটা ভোগ করবা। এজন্য কষ্ট তো তোমাকে কিছুটা করতেই হবে। এজন্য অভিভাবকদেরকে নিরুৎসাহী করবা না, অভিভাবকদেরকে কষ্ট দেবা না যে না আমি থাকতে পারবো না, আমি খাইতে পারি না, আমার ছেলের সমস্যা, এই সমস্যা সেই সমস্যা। হবে কি, তুমি এখান থেকে চলে গেলে তোমার ক্ষতি হবে। অভিভাবকরা হাউতাশ করে, অনেকে বলে, অনেক অভিভাবকরা বলে আলহামদুলিল্লাহ। আবার অনেক অভিভাবক এত খুশি দারুণ নজরে তার ছেলে পড়ে, মানে আমাদেরকে দেখা হইলে কি করবে, মানে আমরা তো বুঝি, মানুষের ভালোবাসাটা উপলব্ধি করি না যে অভিভাবকরা আমাদের সাথে কেমন আচরণ করে। অনেক অভিভাবকরা আছে তার ছেলে দারুণ নজরে দেওয়ায়, সে নামাজ পড়ে, তার চারিত্রিক ত্রুটি নাই, লেখাপড়া করে। এইসব অভিভাবকরা আমাদেরকে পাইলে কি খাওয়াইবে, কি দেবে, কি করবে,
মানে এককালে তাদের অতি আস্তিকের কারণে আমি অনেক সময় বিব্রত বোধ করি, তোমাদের কারণে। কিন্তু আবার অনেক অভিভাবকরা যারা আমাদেরকে ভালো জানে, ছাত্ররা এখানে অ্যাডজাস্ট হইতে পারে না বা যারা আল্লাহ কবুল করে না, তারা কষ্ট প্রকাশ করে যে হুজুর এত আশা করে দিছিলাম, আমার ছেলেরই দোষ, পারলাম না ওরে রাখতে, পারলাম না ওরে মানুষ করতে। আপনার ওখানে পড়ার পরও এখনও নামাজ পড়ে না, এখন আমাদের সাথে বেয়াদবি করে। খবরদার, আজকাল ছেলেগুলোর মধ্যে একটা উগ্রতার ভাব হয়ে গেছে, একটা স্বাধীন ভাব হয়ে গেছে। স্বাধীন কি? পিতামাতার কাছে স্বাধীন আছে? ওস্তাদের কাছে স্বাধীন আছে? বরং পিতার প্রতি শ্রদ্ধা, ওস্তাদের কাছে শ্রদ্ধা, প্রতিষ্ঠানের নিয়মকানুনের প্রতি শ্রদ্ধা, এটাই হলো স্বাধীনতা। উচ্ছৃঙ্খলতার নাম কিন্তু কি? স্বাধীনতা না। বেয়াদবির নাম কিন্তু স্বাধীনতা না। প্রতিষ্ঠানের আইনকে অমান্য করা, এর নাম স্বাধীনতা না। ওস্তাদদের কথাকে অমান্য করা, ওস্তাদদের কথার সমালোচনা করা, এর নাম স্বাধীনতা না। এগুলা বেয়াদবি, এগুলা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কাম্য না, কোনো শিক্ষার্থীর কাছে কিন্তু কাম্য না। এগুলো যারা উৎসাহিত করে তারা এই জাতির উপকার করে না, এই জাতির ক্ষতি করে তারা। এটাই কিন্তু বাস্তব। আমাদেরও কিন্তু একটা দীর্ঘ লাইফ কাটছে, বয়স 60-61 বছরে চলছে। আমরা শশীরা মাদ্রাসার মতো মাদ্রাসায় পড়ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ইউনিভার্সিটিতে আমরা পড়ছি, তারুণ্যদের মতো একটা মাদ্রাসায় দীর্ঘ একটা সময় কাটাইছি। তোমাদের মতো বহু ছাত্র আমরা দেখছি। এই ছাত্র এখন আচরণ তোমরা আকালের নাম হিসেবে যারা চেনো, তাদের সাথেও তো আমাদের যোগাযোগ আছে, তাদের কথাবার্তাও তো আমরা শুনি। কাজে এটা অভিজ্ঞতা হয়েছে। কাজে এই উচ্ছৃঙ্খলা, এদের তোমরা স্বাধীনতা মনে করবা না। ওস্তাদের কথাকে অমান্য করা, প্রতিষ্ঠানের নিয়মকে অমান্য করা, এর নাম স্বাধীনতা না, এটা কিন্তু বিশৃঙ্খলা। খবরদার। আর ইসলামে কি এই বিশৃঙ্খলা সবচেয়ে অপছন্দের, সবচেয়ে ঘৃণার বস্তু। কোনো কারণে তোমাদের ভিতরে এই প্রভাবটা না পড়ে সেটা লক্ষ্য রাখবা। হ্যাঁ, মানুষের সাথে সুন্দর আচরণ করবা। সে মানুষ পিতামাতা হোক, সে মানুষ তোমার শিক্ষক হোক, সে মানুষ তোমার ক্লাস ফ্রেন্ড বন্ধু বান্ধব হোক, সে মানুষ তোমার আত্মীয় স্বজন হোক, সে মানুষ এই দেশের একটা সাধারণ মানুষ হোক। পরস্পরে সালাম দেবা, পরিচিত অপরিচিত সবাইকে কি সালাম দেবা। আজকে দুর্ভাগ্য, মাদ্রাসার ছাত্ররাও সালাম দিতে চায় না, সালাম দেয় না। আমাকে হুজুর দেখলে খালি দিতেই দেয়, অথচ অন্য মানুষের সালাম দেয় না। কি হাদিসের ভিতরে আছে না, তুমি চিনওয়ান না চেনো সবাইকে সালাম দেবা নাকি? কি সবাই দেবা, সালাম দেবা? তাহলে কথা শেষ করি, আবার শনিবার ইনশাল্লাহ কথা হবে। নামাজ 5 ওয়াক্ত জামাতে পড়বা ইনশাল্লাহ, ঠিক আছে? মাদ্রাসায় যারা থাকবা, মাদ্রাসার নিয়ম অনুযায়ী তোমরা জামাতে টাইমলি আসবা, আগে পরের সুন্নাতগুলো পড়বা। সাধারণত আমরা যে নফল নামাজ পড়ি সেটা আওয়ামীর নামাজ পড়ি মাগরিবের পরে। মাগরিবের পরে দোয়া করি, তেলাওয়াত করি, জিকির করি, সংক্ষিপ্ত সময় তোমরা করবা। এছাড়া অন্যান্য যে কাজগুলো আমরা করি সেগুলো তোমরা করবা। আর বড় কথা, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবা। অল্প সময়ের ভিতরে বই পুস্তক সংগ্রহ করবা, মূল কিতাব সংগ্রহ করবা। সরাবেকা, নুরুল আনোয়ার, মিশকাত শরীফ, এগুলো মূল কিতাব সংগ্রহ করবা। অনেক অভিভাবক আছে যারা আলেম, তাদের অনেকে কি আছে, মূল কিতাব নিজেদের আছে যারা পড়ছে। এগুলোর দাম খুব বেশি না, পর্যায়ক্রমে তোমরা এগুলা জোগাড় করার চেষ্টা করবা। তাজিমের সাথে এলেম অর্জন করবা, উজুর সাথে পড়াশোনা করবা, আল্লাহ বরকত দেবে। বিনা উজুতে থাকবা না, এমন জিনিস খাবা না যাতে উজু ছুটে যায় বারবার। এই রাস্তাঘাটে অনেক খারাপ জিনিস বেছে, ময়লা সয়লা, শরবত, এটা সেটা, ও দেখলেই তো খাইতে মনে চায় না। আর তোমরা দেখছো ওইগুলো খাও, ও খাইও না। আর সে পানি খাইও, দারুণাদের পানি খুব ভালো, খুব ভালো পানি খাইও বেশি করিয়া। ক্লাস টাইমের বাইরে বেশি করে পানি খাইও। নতুন আসছো, স্বাস্থ্যের দিকে খেয়াল করবা, নিজেদের মাল সামানের উপরে খেয়াল রাখবা, টাকা পয়সা বেশি হাতে রাখবা না। কে ভালো কে খারাপ এটা তো আমরা জানি না, চুরি মারা হয়ে যেতে পারে। খবরদার, মোবাইল টোবাইল থাকলে আস্তে আস্তে এগুলো বাড়িতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবা। দেখবা আল্লাহ তাআলা কি করবে, তোমাদেরকে বরকত দেবে। যাই হোক, ইনশাল্লাহ আগামী শনিবার ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে, আমরা সেই প্রস্তুতি নিতে আছি। সেদিন আমাদের অন্যান্য আসাদরা তোমাদের সাথে কথা বলবে, বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলবে। তোমরাও কিছু কথাবার্তা বলবা, তোমাদের মনোভাবটাও বুঝবো।
এই 3-4 দিনে তো তোমাদেরও একটা অনুভূতি হয়ে যাবে মাদ্রাসা সম্পর্কে। এখানে তোমরা কিছু নূতন ছাত্র আছো, কিছু পুরান ছাত্র আছো। পুরান ছাত্ররা তোমাদের কারণে যেন এই ছেলেরা নষ্ট না হয়, তোমাদের দায়িত্ব এদের কাছে মাদ্রাসার ভালো দিকগুলো তুলে ধরা, এদেরকে বুঝ দেওয়া। দুর্ভাগ্য এই সমাজের একটা খারাপ ছেলে 10টা ছাত্ররে খারাপ বানায়, কিন্তু একটা ভালো ছাত্র 2টা ছেলেরে ভালো বানাইতে পারে না। এভারেজে কিন্তু ভালো ছাত্রই কিন্তু বেশি, এদের প্রভাবটাই কিন্তু পড়া দরকার। কেন যেন সেইটা পড়ে না, মানে শয়তান এত শক্তিশালী, শয়তান সবসময় ভালোটাকে নষ্ট করিয়া দেয়। এজন্য তোমরা যারা পুরান ছাত্র বা নূতন ছাত্র, যাদের আখলাক আছে, যাদের আমল আছে, যাদের সুন্দর আচরণ আছে, তারা তোমাদের এই বন্ধুদেরকে বুঝাবা যে ভাই আমরা কয়দিন এইখানে থাকবো, নিয়মিত ক্লাস করি, ক্লাসে ফাঁকি দেওয়া ঠিক না, হুজুরদের কথা মতো আমরা চলি, চলো আজান হয়েছে নামাজ পড়তে যাই, আমাদের রুমে আমরা থাকি, আজান হইবে 5 তালা মারে সবাই আগের কাতারে প্রথম কাতারে যাই নামাজ পড়বো, চলো। এরকম উৎসাহিত করো, উদ্বুদ্ধ করো। একজন ছাত্রের কাছে যত যাইতে পারে, অনেক সময় একজন শিক্ষকেরও কিন্তু ছাত্রের অত কাছে যাওয়া সম্ভব হয় না। আমরা ছাত্র ছিলাম, ছাত্র ভাইদের প্রতি আমাদের একটা অনেক প্রভাব ছিল, ছাত্র ভাইরা আমাদেরকে অনেক সম্মান করত, একই ক্লাসের ছাত্ররা, নিচের ক্লাসের ছাত্ররা। সেই পরিবেশটা এই দেশে কেন যেন নষ্ট হয়ে গেছে। সেই পরিবেশটা যদি ফিরেই আনা যায় তো এই জাতির কল্যাণ হবে, এই জাতি উপকৃত হবে। আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করি, আবারও দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকল কার্যক্রমে যেন বরকত দান করে, তোমাদেরকে যেন আল্লাহ তাআলা সঠিক বুঝ দেয়, তোমাদের অভিভাবকদের প্রতি যেন আল্লাহ অনুগ্রহ নাজেল করে, তাদের আর্থিক হালাল রেজেকে আল্লাহ যেন বরকত দেয়, তাদের দোয়াগুলো যেন তোমাদের জন্য আমাদের জন্য আল্লাহ কি করে কবুল করে। দোয়া করবা, বাপ মার জন্য দোয়া করবো, আল্লাহ আমার বাপ মাকে তুমি হায়াত দারাজ করো। কত ইহসান পিতামাতার আমাদের প্রতি। শিক্ষকদের জন্য দোয়া করবা, তুমি দোয়া করবা, সেই দোয়ায় আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করবে, এইটা বুঝতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক।